আলহামদুলিল্লাহ 10 লক্ষ টাকার জায়গার মালিক হয়ে গেলাম আমি। আর এই হচ্ছে সেই জায়গাটা। আমি 2 বছর ধরে জায়গা খুঁজতেছিলাম রাস্তার পাশে, কারণ আমার একটা মাকে ঘর বাঁধে দেওয়ার শখ, যে কবে একটা আমি নিজে ঘর করব। আর আজকে হচ্ছে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখন থেকে আমার। আর জায়গাটার শেষ সীমানা হচ্ছে, আপনাদেরকে দেখাই, একদম রাস্তার পাশে হচ্ছে জায়গাটা। এটা হচ্ছে বড় একটা রাস্তা। আর এখানে হচ্ছে একটা পিলার আছে জায়গার, এখান থেকে হচ্ছে কি ওই যে দেখতেছেন ওই জায়গায় আরেকজন দাঁড়িয়ে আছে এখান পর্যন্ত। আর ওদিকে হচ্ছে লম্বা হচ্ছে কি আরো অনেক দূরে। সুন্দর একটা বাড়ি করা যাবে এই জায়গাটার মধ্যে। ওই যে দেখেন ওখানে একটা পিলার আছে, দেখা যায় না, একদম রাস্তার পাশে। এ পাশে হচ্ছে বড় একটা রাস্তা, আর এখানে হচ্ছে জায়গাটা। আর এটা হচ্ছে জমি হওয়ার কারণে এখানে হচ্ছে মাটি ভরাট করতে হবে। আমি জমি কেনার পর এখানে হচ্ছে প্রায় দেখেন 10 গাড়ির মতো মাটি ফেলাইছি। আরো মাটি ফেলানোর চিন্তা আছিল, কারণ হচ্ছে কি ফেলাতে পারি না ওই জন্য, যে বৃষ্টি হওয়ার কারণে। তারপর হচ্ছে কি এখানে বাউন্ডারি দিতে হবে। আর জায়গাটা হচ্ছে এখান থেকে, আর ওই পাশে একটা ফিলার আছে জায়গাটার সীমানা আর কি। আর ওই যে বিলের মাঝখানে আমি হচ্ছে কি যাইতে পারতেছি না, ওই কারণে যে পানি আছে ক্ষেতের মধ্যে, এই জন্য। আর আমরা হচ্ছে 2 ভাই। তো এখন হয়তো আমি টাকা ইনকাম করতেছি ফ্যামিলিতে, আল্লাহ আমাকে দিতেছে, আমার যতটুকু আসতেছে টাকা ওইটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা জায়গা কিনতে পারছি, কিন্তু আমার একটা তো ছোট ভাই আছে। তো আমি ভাবতেছি কি, আমি এখন টাকা ইনকাম করতেছি, জায়গাটা যদি আমার নামে নি, বড় হলে ভবিষ্যতে আমার ছোট ভাইয়ের মন খারাপ হবে, আমার বাবা মারও মন খারাপ হবে, যে একটা বিষয় এরকম। তো আমি হচ্ছে কি 2 জনের নামে নিছি, আমার নামও নিছি, আমার ছোট ভাইয়ের নামও নিছি। এই জায়গাটা ভবিষ্যতে যেন পুরো অংশ থাকে এখানে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন, কারণ আপনারা জানেন আমাদের ফ্যামিলিতে আমার বাবার কোনো এরকম জায়গার অংশ নাই, আমাদের কোনো এরকম বাড়ি ভিটা নাই। তো আমি যে ছোট মানুষ, এতটুকু বয়সে আপনারা দেখতে দেখতে এতটুকু নিয়ে আসছেন, আজকে আমি একটা জায়গার উপর দাঁড়িয়ে থাকতে পারতেছি। ঘর এখনো করি নাই, ঘর একদিন হবে ইনশাল্লাহ। জায়গা যেহেতু কিনতে পারছি, ঘরও একদিন হবে, সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি হচ্ছে কি এই জন্য ভিডিওগুলো করতে পারি নাই প্রায় 1 মাস জায়গা কেনার জন্য। এই জায়গা কেনার জন্য আমার যে কত কষ্ট হয়েছে। আর আপনার যদি কেউ সাপোর্ট না থাকে, চাচা জেঠারা যদি একটু সাপোর্ট দেয়, মানে এরকম যদি কেউ না থাকে, তাহলে কি অনেক কষ্ট হয়ে যায় জায়গা জমিনে বিষয়গুলো বোঝার জন্য। তা আমার নিজেরই একাই দৌড়াদৌড়ি সবকিছু করতে হয়েছে আমার, তারপরেও করতে পারছি। সাব রেজিস্ট্রি, এটা হচ্ছে এখন রেজিস্ট্রি, সব কিছু রেজিস্ট্রি নিছি, সব এখন হচ্ছে জায়গা আমারই। আর আমার প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়েছে এই জায়গার পেছনে। আর হচ্ছে কি এখন হচ্ছে মাটি যদি ভরাট করি, ওয়াল যদি চারপাশে দিই, তাহলে হচ্ছে আরো অনেক টাকা খরচ হবে। তারপর হচ্ছে একটা আমার জন্য ভালো হয়েছে কি রাস্তার পাশে জায়গা, কারণ মানুষটা সব সময় চাই যে কি বড় হবে, কারণ ছোট থাকবে এরকম কেউ চিন্তা করে না। তো আলহামদুলিল্লাহ এখানে দেখি, এখন তো বৃষ্টির দিন, কিছু একটা করতে হবে, আমার মাই করবে যা করার আছে। তো একটা খুশি হচ্ছে কি, আমার খুশি হচ্ছে এটাই যে আমি আগে কি ছিলাম, আর আজকে আমি একটা জায়গার মালিক হইতে পারছি। এটার থেকে বড় পাওয়া আর কি সবই হচ্ছে আপনাদের দোয়া, ভালোবাসা। আর ইনশাল্লাহ এখন থেকে ভিডিও করার চেষ্টা করব। আপনাদেরকে তো আমি বলছি যে আমি জায়গা জমিনের বিষয়ের জন্য আমি একটু বিজি ছিলাম, তাই ভিডিও দিতে পারি নাই। আমি জানি আপনারা অনেক আমাকে মিস করছেন, আর আপনারা আমার জন্য সব সময় দোয়া করবেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারাও আমাকে অনেক ভালোবাসেন। আর ভালোবাসা না থাকলে আমি কখনো এত দূর আসতে পারতাম না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে, আমি অনেক খুশি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।